হিজবুল্লাহর ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল। একের পর এক বিস্ফোরণে জ্বলছে অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক, ব্যর্থ হচ্ছে বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, আর সীমান্ত জুড়ে বাড়ছে আতঙ্ক। যে ইসরায়েল একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তির ওপর ভর করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করত, আজ সে দেশকেই নতুন এক দুঃস্বপ্নের মুখোমুখি হতে হচ্ছে। কারণ আকাশে আর শুধু যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, এখন ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট কিন্তু ভয়ঙ্কর প্রাণঘাতী ড্রোন। আর হিজবুল্লাহর এই নতুন ড্রোন কৌশল এমন এক বাস্তবতা তৈরি করেছে যেখানে কয়েক হাজার ডলারের একটি ড্রোন মুহূর্তের মধ্যে কোটি কোটি ডলারের সামরিক সম্পদ ধ্বংস করে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, হিজবুল্লাহ কিভাবে এত শক্তিশালী ড্রোন সক্ষমতা গড়ে তুলল, আর কেন ইসরায়েলের মতো প্রযুক্তিগত পরাশক্তিও এখনও এই হুমকির কার্যকর সমাধান খুঁজে পাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা সেই বাস্তবতাই বিশ্লেষণ করব। লেবানন যুদ্ধক্ষেত্রে শত শত কোটি ডলারের আধুনিক ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছে, চারপাশে উন্নত সেন্সর, শক্তিশালী বর্ম আর বিশ্বের অন্যতম সেরা সামরিক প্রযুক্তির সুরক্ষা। কিন্তু হঠাৎ আকাশের কোথাও থেকে মাত্র কয়েক হাজার ডলারের একটি ছোট ড্রোন এসে আঘাত হানল। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনে জ্বলতে শুরু করল সেই শক্তিশালী যুদ্ধযান। এমন দৃশ্য আজ আর কল্পনা নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে বাস্তবতা। আর এই বাস্তবতাই নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা হলে সাধারণত ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান বা আয়রন ডোমের কথা বেশি শোনা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনা এসেছে এক নতুন অস্ত্র, এফপিভি বা ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। এই ছোট, দ্রুতগতির এবং অত্যন্ত সস্তা অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে এমন এক বিপ্লব সৃষ্টি করেছে যা কয়েক বছর আগেও অনেক সামরিক বিশেষজ্ঞ কল্পনা করতে পারেননি। হিজবুল্লাহ ঠিক এই প্রযুক্তিকেই তাদের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণ অনুযায়ী হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকিগুলোর একটি। কারণ এসব ড্রোন শুধু সীমান্ত এলাকায় নজরদারি চালায় না, বরং সরাসরি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতাও অর্জন করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এসব ড্রোনের অনেকগুলোই বাণিজ্যিক যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করা হয়। ফলে এগুলো উৎপাদনে খুব বেশি অর্থ ব্যয় করতে হয় না এবং প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যায় তৈরি করা সম্ভব। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, হিজবুল্লাহর একটি আবাবিল এফপিভি ড্রোন ইসরায়েলি সেনাবাহিনীর দুটি মেরকাভা MK4 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে। মেরকাভা MK4কে বিশ্বের অন্যতম সুরক্ষিত ট্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। এর উন্নত বর্ম, সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী সেন্সর বহুবার যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণ করেছে। কিন্তু ড্রোন যুগে এসব সুরক্ষা কতটা কার্যকর, সেই প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম ট্যাঙ্কটি খোলা স্থানে অবস্থান করছিল। আকাশপথে তাৎক্ষণিক কোনো সুরক্ষা না থাকায় এটি ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ড্রোনটি দ্রুতগতিতে নিচে নেমে এসে সরাসরি আঘাত হানে। কয়েক মুহূর্তের মধ্যেই ট্যাঙ্কটি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কিন্তু আরও বিস্ময়কর ছিল দ্বিতীয় আক্রমণটি। দ্বিতীয় মেরকাভা ট্যাঙ্কটি শত্রুর নজরে এড়াতে বিশেষভাবে ছদ্মবেশ ধারণ করেছিল। আশপাশের পরিবেশের সঙ্গে মিল রেখে এটিকে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে আকাশ থেকে সহজে শনাক্ত করা না যায়। বহু বছর ধরে সামরিক কৌশলে ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আধুনিক এফপিভি ড্রোনের ক্যামেরা, উন্নত গতিশীলতা এবং অপারেটরের সরাসরি নিয়ন্ত্রণের কারণে এই ট্যাঙ্কটিও শেষ পর্যন্ত রক্ষা পায়নি। ড্রোনটি ধীরে ধীরে এলাকাটি পর্যবেক্ষণ করে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং তারপর সরাসরি আঘাত হানে। এই ঘটনাগুলো শুধু দুটি ট্যাঙ্কের ক্ষতির গল্প নয়, বরং এগুলো দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তন কত দ্রুত ঘটছে। একসময় একটি ট্যাঙ্ক ধ্বংস করতে প্রয়োজন হতো এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, ভারী কামান বা যুদ্ধ বিমান। এখন কয়েক হাজার ডলারের একটি ড্রোন একই কাজ করতে পারছে। এর ফলে যুদ্ধের অর্থনীতি পুরোপুরি বদলে যাচ্ছে। হিজবুল্লাহর ড্রোন কর্মসূচির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের প্রযুক্তিগত সহায়তা। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে ইরান তাদের মিত্র গোষ্ঠীগুলোকে বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তি সরবরাহ করে আসছে। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে নজরদারি ড্রোন, আত্মঘাতী ড্রোন এবং এফপিভি আক্রমণ ড্রোন।
বছরের পর বছর ধরে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হিজবুল্লাহ এখন নিজস্ব উৎপাদন ও পরিবর্তন সক্ষমতাও গড়ে তুলেছে বলে মনে করা হয়। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সমস্যা হল আয়রন ডোম মূলত রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য তৈরি, কিন্তু ছোট আকারের ড্রোন শনাক্ত করা অনেক বেশি কঠিন, কারণ এগুলো খুব নিচু দিয়ে উঠতে পারে, রাডারে কম ধরা পড়ে এবং প্রায়ই ধীরগতিতে চলাচল করে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারে না। আরও উদ্বেগের বিষয় হল ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম অ্যাটাক কৌশল। যদি একই সময়ে কয়েক ডজন কিংবা শতাধিক ড্রোন একযোগে আক্রমণ চালায়, তাহলে সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার উপরও প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। প্রতিটি ড্রোন ধ্বংস করতে যদি ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে প্রতিরক্ষাকারী বাহিনী অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতের যুদ্ধ শুধু প্রযুক্তির নয়, অর্থনীতিরও যুদ্ধ। বর্তমানে সেই হুমকির সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ড্রোন সক্ষমতা, ফলে সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে। সেনাবাহিনীকে শুধু আকাশ নয়, আকাশের খুব নিচু স্তরেও নজরদারি বাড়াতে হচ্ছে। এমনকি বিশ্বের অনেক দেশ এখন ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক কৌশল পুনর্বিবেচনা করছে। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে এফপিভি ড্রোন যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হতে পারে। হিজবুল্লাহও সেই অভিজ্ঞতা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বলে ধারণা করা হয়, ফলে তারা এখন আরও উন্নত কৌশলে এসব ড্রোন ব্যবহার করছে। প্রশ্ন হল, এর সমাধান কি? বর্তমানে বিভিন্ন দেশ লেজার অস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হল, ড্রোন প্রযুক্তি যেমন দ্রুত উন্নত হচ্ছে, প্রতিরোধ প্রযুক্তিও ঠিক তত দ্রুত এগোতে পারছে না। ফলে এক ধরনের প্রযুক্তিগত প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকের যুদ্ধক্ষেত্রে শুধু বড় অস্ত্রই বিজয় নিশ্চিত করে না, কখনো কখনো একটি ছোট ড্রোনও কোটি কোটি ডলারের সামরিক সম্পদ ধ্বংস করতে পারে। আর হিজবুল্লাহর সাম্প্রতিক ড্রোন অভিযান সেই বাস্তবতাকেও আবারও সামনে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, ছোট ছোট ড্রোনও ভবিষ্যতের যুদ্ধের রূপ নির্ধারণ করছে। আর এই পরিবর্তন ইসরায়েল সহ পুরো অঞ্চলের সামরিক পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট, হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। এটি এখন একটি বাস্তব যুদ্ধ ক্ষমতা, যা সীমান্তের শক্তির ভারসাম্য পরিবর্তন করার সম্ভাবনা রাখে। প্রিয় দর্শক, ভবিষ্যতে এই সক্ষমতা কতটা বৃদ্ধি পাবে এবং এর মোকাবেলায় ইসরায়েল কী ধরনের নতুন কৌশল গ্রহণ করবে, সেটাই এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের সবচেয়ে বড় প্রশ্ন। হিজবুল্লাহর এই ড্রোন সক্ষমতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।